আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চাইনিজ একটি ফেমাস ড্রামা যার নাম হোয়েন আই ফ্লাই টুয়ার্ডস ইউ। কাহিনীর শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল সুজাইজা। সে বৃষ্টির মধ্যে একটি শপ থেকে বের হওয়ার সময় একটি ছেলেকে দেখেই ক্রাশ খেয়ে যায়, কিন্তু ছেলেটি তাকে খেয়াল করে না। তারপরের দিন আমরা সুজাইজাকে স্কুলের জন্য তৈরি হতে দেখতে পাই। অন্যদিকে ছেলেটিও একই স্কুলের জন্য তৈরি হয়ে তার কুকুরকে আদর করে স্কুলের জন্য বের হয়ে যায়। এদিকে সুজাইজা তার বেস্ট ফ্রেন্ড জিয়াংয়ের সাথে স্কুলের জন্য তাড়াহুড়ো করে রওনা দেয়, আর সাইকেলে যাওয়ার সময় তার পার্সটি পড়ে যায়। সেই পার্সটি কুড়িয়ে পায় অন্য একটি ছেলে। তারা স্কুলে লেট করে যাওয়ার জন্য কিছু সিনিয়র তাদের নাম লিখতে থাকে। অপরদিকে তাদের ব্যাচের আরেকজন ছেলে তারও লেট হয়ে যায় বলে তার নামটিও লিখতে যায়, কিন্তু ছেলেটি তার নাম না বলায় সিনিয়র তার বই থেকে নাম দেখে নেয়। তার নাম ছিল লুরেং। সে স্কুলে খুবই ফেমাস এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অতঃপর তারা ক্লাসে চলে যায় এবং ইন্ট্রোডিউস করে সবার সাথে। এখানে সুজাইজা নিজের নাম বললে টিচার তাকে বলে, তুমি তো ইংলিশে অনেক ভালো করেছো। এটা শোনার পরে সবাই তার সাথে ফ্রেন্ডশিপ করতে থাকে। এরই মধ্যে সুজাইজা তার পার্স খুঁজে পাচ্ছিল না। তখনই অফিস রুমে দুজন ছেলে পার্সটি নিয়ে যায় এবং মাইকে অ্যানাউন্স করে। তখন সুজাইজা দৌড় দিয়ে অফিসে যায় এবং প্রমাণসহ পার্সটি সংগ্রহ করে। তারা দেখতে পায় পার্সটি পেয়েছে লুরাং আর গুরাং নামের দুটি ছেলে। সুজাইজা তাদেরকে ধন্যবাদ জানাতে যায়। তখন সে দেখতে পায় গুরাং হলো সেই ছেলেটা যাকে সে প্রথম দেখেই পছন্দ করেছিল। এটি সে তার বেস্ট ফ্রেন্ড জিয়ংকেও জানিয়ে দেয়। এরই মধ্যে তাদের স্কুল কর্তৃপক্ষ তাদের জানায় তাদের মিলিটারি ট্রেনিংয়ে যেতে হবে। সুজাইজা এতে খুবই খুশি হয়। তারপর তারা সবাই যে যার মতো বাসে উঠে যায়। সুজাইজা বাসে উঠে তার ব্যাগটি রাখতে গেলে গোরান তাকে হেল্প করে, আর সুজাইজা তো তার ক্রাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সুজাইজা জিয়াংকে সব বলে এবং লুকিয়ে লুকিয়ে গুরাংয়ের ছবি তুলতে থাকে। ইতিমধ্যেই তারা ট্রেনিংয়ের জায়গায় পৌঁছে যায়। অফিসার তাদের বলে যে তারা কোনো চকলেট, স্ন্যাক্স বা বাইরের খাবার কিছু রাখতে পারবে না, কিন্তু সবাই নিজেদের কাছে কিছু না কিছু লুকিয়ে রাখে। তখন সুজাইজাও কিছু লুকাতে যেয়ে ক্রাশের সামনে লুকাতে পারে না। এদিকে জিয়ং বেচারি অফিসারের সামনে হাতে নাতে ধরা পড়ে যায়, যার ফলে অফিসার তাকে 50 বার ব্যাঙের মতো লাফ দিতে বলে। এটা শুনে লুরাং হাসে। তখন তাকেও 50 বার ব্যাঙ লাফ দিতে বলা হয়, কিন্তু সে দেখতে পায় লুরাং তার থেকে আগে আগে লাফ দিয়ে চলে যাচ্ছে। তো সবাই যার যার রুমে চলে আসে। এর মধ্যে সুজাইজা জিয়ংকে দেখায় সে তার সাথে করে একটি ফোন নিয়ে এসেছে। এরই মধ্যে কমান্ডার চলে আসে। কমান্ডার তাদের লাস্ট সুযোগ দেয়। তখন জিয়ং তার খাবারগুলো দিয়ে দেয়। অপরদিকে লুরাংদের রুম সার্চ করার জন্য অফিসাররা যায়। তখন লুরাং তাড়াতাড়ি করে বাইরে যেতে গেলে অফিসারের চোখে পড়ে। তখন সে গুরাংয়ের কাছে তার ফোনটি দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, আর অফিসার এসে তার কাছে কিছুই পায় না। গুরাং লুকাতে আসলে দেখতে পায় সুজাইজা সেখানে বসে ফোন টিপছে। তখন সেও সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে, আর অফিসার নেমে এসে কিছু না পেয়ে চলে যায়। আর সুজাইজা তো গুরাংকে দেখতে থাকে। গুরাং সেখান থেকে যাওয়ার সময় সুজাইজা গুরাংকে তার ফোনটি সুজাইজার কাছে রাখতে বলে। গুরাংও এতে রাজি হয়ে যায় এবং ফোনটি সুজাইজার কাছে রেখে দেয়। তারপরের দিন বিকালে তাদের জন্য একটি গানের আয়োজন করা হয়। সেখানে সুজাইজা গুরাংয়ের সাথে গান গাইতে চায়। তখনই ঘটে যায় একটি টুইস্ট। এটি হলো আমরা যাকে লুরাং বলতাম আসলে সেই হলো গুরাং, আর গুরাং হলো লুরাং। এরপর বৃষ্টির জন্য তাদের গান বন্ধ হয়ে যায় এবং সুজাইজা নিজেকে বোকা ভেবে কান্নাকাটি করতে থাকে। সুজাইজা প্রতিদিন ডায়েরি লিখত এবং নিজের ক্যামেরায় সবকিছু রেকর্ড করে রাখত। তো রাতে মাঠে আড্ডা হচ্ছিল। সেখানে একটি ছেলে গান করছিল, তার উপর ক্রাশ খেয়ে যায় জিয়াং। এরপরেই তারা নতুন করে স্কুলে ব্যাক করে, আর তাদের ক্লাস শুরু হয়ে যায়। তাদের টিচার তাদের বলে তারা একটি ক্লাব করবে। তো টিচার যাওয়ার পর সুজাইজা হতাশ হয়ে পড়ে যে সে কিভাবে লুরাংয়ের মনের মতো হবে। তখনই জিয়াং বলে গুরাং তো তাকে ভালো করে চেনে, সে লুরাংয়ের ব্যাপারে সব ইনফরমেশন দিতে পারবে। যে কথা সেই কাজ।
সে আসে গুরাংয়ের কাছে লুরাংয়ের ইনফরমেশন নিতে। তো সে সরাসরি লুরাংয়ের কথা না জিজ্ঞাসা করে আগে গুরাংকে জিজ্ঞাসা করে যে তার কেমন মেয়ে পছন্দ, যার কারণে সে জিয়াং যেমন তার উল্টো একটা বর্ণনা দেয়। তখন জিয়াং জিজ্ঞাসা করে লুরাংয়ের কেমন মেয়ে পছন্দ, কিন্তু গুরাং বলে আমি কেন বলবো। তখন সেখানে লুরাং আর জিয়াংয়ের ক্রাশ চলে আসে। জিয়াং সে ছেলেটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু গুরাং ভাবে সে তার দিকে তাকিয়ে আছে। গুরাং লুরাংকে জিজ্ঞাসা করে তার কেমন মেয়ে পছন্দ। তখন লুরাং বলে যার চুল অনেক সুন্দর হবে, চোখ অনেক বড় বড় হবে, সে সবসময় খেলতে ভালোবাসবে, আমার এমন মেয়েই পছন্দ। তো এই কথা জিয়াংয়ের কাছে চলে যায় আর জিয়াং সুজাইজাকে বলে। তারপরের দিন স্কুল ছুটির পর সুজাইজা লুরাংয়ের পিছু ছাড়ে না। সে লুরাংকে বলতে থাকে আমার নাম সুজাইজা, আমার বড় বড় চোখ আছে, আমার অনেক সুন্দর হেয়ারও আছে, আর আমি খেলাধুলাও অনেক পছন্দ করি। এতে লুরাংয়ের আর বুঝতে বাকি থাকে না এই কথাগুলো সুজাইজাকে কে বলেছে। তখন সে সুজাইজাকে তার কুকুরের ছবি দেখিয়ে বলে আমি এর কথা বলেছিলাম। এটা দেখে সুজাইজা লজ্জায় তার 2 বেনি দিয়ে তার মুখ ঢেকে ফেলে। তারপরের দিন সকালে তার শিক্ষক অ্যানাউন্স করে তাদের ক্লাব তৈরি করবে, এখানে বাস্কেটবল, ড্রামা সহ নানা ক্লাব থাকবে। তখন সুজাইজা জিয়াংকে বলে আমাদের জানতে হবে রাং মানে লুরাং কোন ক্লাবে যাবে। তখন গোরাং আর ফ্যাং নামের 2 জনকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা বাস্কেটবল ক্লাবে যাব। তখন সুজাইজা ও জিয়াং বাস্কেটবল ক্লাবে যাওয়ার ডিসিশন নেয়। তো স্কুল ছুটির পর সুজাইজা র্যাংয়ের সাথে দেখা করতে আসে, আর তার সাথে আঠার মতো লেগেই থাকে আর র্যাংকে বিরক্ত করতে থাকে। র্যাং বাসে উঠলে সেও উঠে যায়, তার ভাড়াটিও সুজাইজা দিয়ে দেয়। এরই মধ্যে সে দেখে একজন লোক একটি মেয়ের সাথে খারাপ আচরণ করছে। সুজাইজা এর প্রতিবাদ করলে লোকটি জোর গলায় বলে আমি বিরক্ত করছি না। তখন তাকে সাপোর্ট করার জন্য র্যাং বলে আমিও দেখেছি আপনি খারাপ আচরণ করেছেন। তখন লোকটি বাস থেকে নেমে যায়। তারপরের দিন র্যাংয়ের বন্ধুরা তাকে জানায় তারা ড্রামা ক্লাবে যোগ দিয়েছে, আর তারা র্যাংকে উল্টাপাল্টা বুঝিয়ে ড্রামা ক্লাবে আসতে বলে। তারপরের দিন সকালে তাদের সবাইকে এক্সামের রেজাল্ট দেওয়া হয়। সুজাইজা রেজাল্ট না পেলে ম্যাম বলে তুমি ইংলিশে অনেক ভালো করেছো, কিন্তু আমি ভুলবশত অন্য ক্লাসে রেখে এসেছি। সেখানে আমরা দেখতে পারি গোরাং আর র্যাং তার রেজাল্ট দেখছে আর প্রশংসা করছে। এরপর র্যাং রিডিং রুমে একা বসে বসে সুজাইজার রেজাল্ট দেখে। তখন সেখানে সুজাইজার রেজাল্ট নিতে চলে আসে আর সেখানে পড়ার জন্য বসে পড়ে। তখন লুকিয়ে লুকিয়ে র্যাং তাকে দেখতে থাকে। এরপর গোরাং জানায় লুরাংয়ের মা এসেছে। টিচার র্যাংয়ের মায়ের কাছে র্যাংয়ের ব্যাপারে প্রশংসা করতে থাকে, তবে সে ইংলিশে খুবই দুর্বল, এটা ইমপ্রুভ করা দরকার। তখন র্যাং সেখানে চলে আসে। তখন তার মা তাকে বলে তুমি ইংলিশ এক্সামে পাশ করনি, আমাকে কেন বলনি। তারপর তাকে ধমক দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। ক্লাস শেষ করে র্যাং ম্যামের কাছে আসে একটি টেন্স বুঝতে। তখন ম্যাম তাকে বোঝাতে থাকে। তখনই অন্য একজন টিচার ম্যামকে জানায় তার মিটিং আছে আর সে যেন এখনই মিটিংয়ে যায়। তখন সেখানে সুজাইজা আসে হোমওয়ার্ক নিয়ে। তখন ম্যাম বলে তুমি তো ইংলিশে অনেক ভালো, তুমি একটু র্যাংকে হেল্প করো, আমার মিটিংয়ে যেতে হবে। তখন সুজাইজা র্যাংকে সুন্দরভাবে ইংলিশগুলো বুঝিয়ে দেয়। এরপর ইংলিশ ক্লাসে ম্যাম যখন র্যাংকে একটি কোশ্চেন করে তখন সে খুব ভালোভাবে উত্তর দেয়। রাতে র্যাং বাসায় গেলে দেখে তার মা তার জন্য ইংলিশ টিউটর ঠিক করেছে। তখন র্যাং বলে আমার ইংলিশ টিউটর আছে আর আমি তার কাছেই পড়বো। এটা বলে র্যাং চলে যায়। অপরদিকে সুজাইজা যখন শপে ছিল তখন সে দেখতে পায় র্যাং সেখান দিয়ে যাচ্ছে। তখন সেও র্যাংকে তার সাথে খেতে বলে। সুজাইজা কৌশলে র্যাংকে সব খাবার খাইয়ে দেয়। তখন র্যাং নিজের টাকা খরচ করে সুজাইজাকে অনেক খাবার কিনে দেয়, বলে এই নাও তোমার টিউশন ফি, তোমার কাছেই পড়বো। তখন সুজাইজা অনেক খুশি হয় আর বলে আমাকে ফি দেওয়া লাগবে না, শুধু ম্যাথ আর ফিজিক্স বুঝিয়ে দিলেই হবে। এরপর সুজাইজা র্যাংয়ের থেকে তার আইডিটি নিয়ে নেয় আর আগামীকাল দেখা করতে বলে। তারপরের দিন তারা দুজনেই মিট করে আর র্যাং সুজাইজার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর স্কুলে খেলা প্র্যাকটিস হচ্ছিল। সুজাইজা আর জিয়াংও খেলছিল। হঠাৎ করে তাদের বলটি অন্য মেয়েদের কাছে চলে গেলে তারা আবার অন্য ছেলের কাছে পাস করে। তখন ছেলেগুলো বল নিয়ে আসে আর বলে এটা কে মেরেছে।
তখন সুজাইজা বলে আমি মেরেছি, আর সে সেটা নিতে গেলে ছেলেটা তার সাথে খারাপ আচরণ করে। এটা দেখে র্যাং আর গুরাং তাদের একটি চ্যালেঞ্জ দেয়, আর তারাও অ্যাকসেপ্ট করে। অবশেষে র্যাংরাই জিতে যায়। এরপর সুজাইজা র্যাংয়ের ক্লাসে গেলে একটি মেয়ে তাকে টাকা চুরির অপবাদ দেয়। তখন র্যাংও তাকে সাহায্য করে আর সত্যিটা সবার সামনে নিয়ে আসে। আর তখন জিয়েন জিং র্যাংকে সরি বলে। র্যাং বলে আমাকে না, সুজাইজাকে সরি বলো। তখন সে সুজাইজাকে সরি বলে। সুজাইজা তাকে ক্ষমা করে দেয়। তখন র্যাং এরপর তাদের 5 জনের ভিতর অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা সবাই মিলে ঘুরতে যায়, অনেক মজা করে। একদিন বিকালে সুজাইজা সাইকেলিং করতে বের হলে র্যাংকে দেখতে পায় সে কুকুর নিয়ে খেলছে। সাইকেল থেকে পড়ে যে সে পায়ে ব্যথা পায়। র্যাং তাকে হসপিটালে নিয়ে যায়। জিয়ানও আসে, সে ডাক্তারের সাথে কথা বলে। এদিকে গুরাংও চলে আসে, আর সে ভাবে হয়তো জিয়াংয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সে আবল তাবল অনেক কথা বলতে থাকে। তখন জিয়াং বলে অ্যাক্সিডেন্ট আমার না, সুজাইজার হয়েছে। এটা শুনে গুরাং তো হতবাক হয়ে যায়। তারপরের দিন র্যাং সুজাইজাকে ক্লাস পর্যন্ত দিয়ে আসে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ছুটির পর সুজাইজার বাবা সেখান দিয়ে যাচ্ছিল। তখন তাদের দুজনকে দেখতে পারে, কিন্তু সে সুজাইজাকে খেয়াল করে না। আর বাসায় এসে তার মা আর তার সামনে বলতে থাকে। তখন তার মা সুজাইজাকে সাবধান করে এমন না করার জন্য। তখন সুজাইজা বলে মেয়েটি হয়তো এটা করতে চায়নি, তার হয়তো পায়ে ব্যথা ছিল। তখন সুজাইজা একটি বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়। এখানে জিয়াং তার ক্রাশকে দেখে, আর গুরাং শুধু জিয়াংকে বিরক্ত করতে থাকে। এরই মধ্যে র্যাং গোল্ড মেডেল জেতে। ফলে সুজাইজা খুবই খুশি হয়, আর সে এটা অনেক পছন্দ করে। ফলে র্যাং মেডেলটি সুজাইজার গলায় পরিয়ে দেয়। এটা দেখে সেই মেয়েটি জেলাস ফিল করে। তারপরের দিন র্যাং আর সুজাইজা স্টাডি করতে আসলে দেখে লাইব্রেরিটি বন্ধ। তাই তারা র্যাংয়ের বাসায় চলে যায়। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং এর দ্বিতীয় পার্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।